নমস্কার বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে বলবো কলমি শাকের উপকারিতা সম্পর্কে। জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, কলমি শাকের ইংরেজি নাম হলো রিভার স্পিনাচ, আবার একে ওয়াটার স্পিনাচও বলা হয়ে থাকে। কলমি শাকের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ইপোমিয়া অ্যাকুয়াটিকা। কলমি শাকের পুষ্টিগুণ আমরা একে একে জেনে নেব। কলমি শাকের মধ্যে আছে বিপুল পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বোহাইড্রেট, প্রোটিন, খাদ্যশক্তি, সোডিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি1, ফসফরাস এবং স্টার্চ বা শ্বেতসার। বন্ধুরা, আসুন এবারে আমরা একে একে জেনে নেব 100 গ্রাম কলমি শাকের মধ্যে কত পরিমাণে পুষ্টিগুণ থাকে। প্রতি 100 গ্রাম কলমি শাকের মধ্যে পুষ্টিগুণের পরিমাণ হলো খাদ্যশক্তি থাকে 29 কিলো ক্যালোরি, সোডিয়াম থাকে 113 মিলিগ্রাম, পটাশিয়াম থাকে 312 মিলিগ্রাম, খাদ্য আঁশ থাকে 2.1 গ্রাম, প্রোটিন থাকে 3 গ্রাম, ভিটামিন সি থাকে 49 মিলিগ্রাম, কার্বোহাইড্রেট থাকে 5.4 গ্রাম, ক্যালসিয়াম থাকে 73 মিলিগ্রাম, ফসফরাস থাকে 50 মিলিগ্রাম, আয়রন থাকে 2.5 মিলিগ্রাম, জলীয় অংশ থাকে 89.7 গ্রাম, শ্বেতসার থাকে 4.4 গ্রাম এবং নিয়াসিন থাকে 1.3 মিলিগ্রাম। বন্ধুরা, আছে আরও পুষ্টিগুণ। জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান কমেন্টটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসুন তাহলে আমরা একে একে কলমি শাকের উপকারিতাগুলো জেনে নিই। যেমন কলমি শাক চোখের জন্য খুবই উপকারী। এই শাক খেলে দৃষ্টিশক্তি বাড়ে। তাছাড়া রাতকানা রোগ হওয়ার হাত থেকে রক্ষা করে থাকে। রাতকানা রোগ যদি থাকে তাহলে কলমি শাক খেলে রাতকানা রোগ ভালো হয়ে যায়। 2 হচ্ছে কলমি শাক বুকের দুধ বৃদ্ধিতে সাহায্য করে থাকে। জন্মের পর শিশুকে মায়ের দুধ খাওয়াতে বলা হয়ে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক মায়েরই দুধ কম হয়। সেক্ষেত্রে যদি কলমি শাক খাওয়ানো হয় তাহলে মায়ের দুধ বৃদ্ধি পায়। তবে সবার শরীর সমান হয় না, তাই মায়েদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কলমি শাক খাওয়া উচিত। 3 হচ্ছে কলমি শাক জ্বালাপোড়া কমাতে সাহায্য করে থাকে। অনেকেরই রোদে কাজ করলে জ্বালা যন্ত্রণা হয়ে থাকে, তাই কলমি শাক নিয়মিত খেলে এর থেকে মুক্তি পাওয়া যায়। 4 হচ্ছে মাথা ব্যথা দূর করতে সাহায্য করে থাকে এই কলমি শাক। যাদের মাঝে মাঝেই অকারণে মাথা ব্যথা করে থাকে, তারা যদি কলমি শাক খান তাহলে উপকার পেতে পারেন। অনিদ্রাজনিত যদি আপনার সমস্যা হয়ে থাকে, অর্থাৎ ঘুমের যদি আপনার সমস্যা হয়ে থাকে, তাহলে কলমি শাক খেতে পারেন। 5 হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে থাকে এই কলমি শাক। কলমি শাক আঁশ জাতীয় খাবার, তাই খাবার দ্রুত হজম করতে সাহায্য করে থাকে এই কলমি শাক। নিয়মিত কলমি শাক খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। বিষয়টি কি আপনার জানা ছিল? তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। 6 হচ্ছে কলমি শাকের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। ফলে কলমি শাক খেলে হাড় মজবুত হয়, তাই ছোটবেলা থেকে শিশুদের কলমি শাক খাওয়ানো অভ্যাস করাটা ভীষণভাবেই জরুরি। 7 হচ্ছে কলমি শাক শরীরের দুর্বলতা কমাতে সাহায্য করে। কলমি শাক আমাদের শরীরের দুর্বলতা কমাতে বিশেষভাবেই উপকারী একটি শাক। কেননা কলমি শাকের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে খাদ্যশক্তি। পর্যাপ্ত পরিমাণে খাদ্যশক্তি থাকায় আমাদের শরীরের দুর্বলতাকে সারিয়ে তুলতে বিশেষভাবে সাহায্য করে থাকে। রোগীদের জন্য কলমি শাক খুবই উপকারী। 8 হচ্ছে কলমি শাক গর্ভবতী মায়েদের জন্য বিশেষভাবে কলমি শাক গর্ভবতী মায়েদের জন্য বিশেষভাবে উপকার করে থাকে, কারণ গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের হাতে পায়ে জল আসে। সেই সময় কলমি শাক একটু বেশি করে রসুন দিয়ে ভেজে খেলে এই সমস্যাটা দূর হয়ে যায়। তবে আগেই বলেছি যে গর্ভবতী মায়েরা অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনেই খাবেন। 9 হচ্ছে কলমি শাক রক্ত শূন্যতা দূর করতে সাহায্য। কলমি শাক আমাদের রক্ত শূন্যতা দূর করতে সাহায্য করে, কারণ কলমি শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা রক্ত শূন্যতা দূর করতে সাহায্য করে। 10 হচ্ছে কলমি শাক হজম করতে সাহায্য করে। কলমি শাকের পাতা প্রচুর পরিমাণে আঁশ থাকে, যা আমাদের খাদ্য হজম করতে বিশেষভাবে সাহায্য করে। এছাড়া পরিপাক বিপাক প্রক্রিয়াকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে থাকে এই কলমি শাক। 11 রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক সাহায্য করে কলমি শাক। কলমি শাক আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, কারণ কলমি শাকের মধ্যে আছে ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং আমাদেরকে নিরোগ রাখতে সাহায্য করে। 13 মাথার খুশকি দূর করতে সাহায্য করে থাকে কলমি শাক। অনিদ্রাজনিত কারণে যদি আপনার সমস্যা হয়ে থাকে, তাহলে এই রোগ থেকে বাঁচতে গেলে কলমি শাক আপনাকে রাখতেই হবে। 15 হচ্ছে পিঁপড়ে, মৌমাছি বা অন্য কোনো পোকা যদি আপনাকে কামড়ে দেয়, তাহলে কলমি শাক পাতার রস সেই স্থানে লাগালে দ্রুত যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। এবার আমরা একে একে জেনে নেব কলমি শাকের অপকারিতা সম্পর্কে। এত সময় আমরা উপকারিতা জেনেছি, কিন্তু আমরা প্রত্যেকেই জানি প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই যে জিনিস ভালো তার খারাপ দিকটা অবশ্যই আমাদেরকে জানতে হয়, কারণ খারাপ দিকটাও তার থাকে। তাই কলমি শাকের কিছু খারাপ দিক আছে, যেমন কলমি শাক
যদি বেশি খাওয়া হয় তাহলে বদহজম হতে পারে। তাছাড়া কলমি শাক বেশি খেলে ডায়রিয়া পর্যন্ত হতে পারে। যাদের কিডনি বা আর্থ্রাইটিসের সমস্যা আছে অথবা ইউরিক অ্যাসিড যাদের শরীরে বেশি, তারা কখনোই কলমি শাক খাবেন না। এবার আসুন কলমি শাক নিয়ে কিছু ছোটখাটো প্রশ্নোত্তর আমরা জেনে নিই। কলমি শাকে কি কি উপাদান আছে আমরা আগেও বলেছি, তবুও আর একটু জেনে নিই। 100 গ্রাম কলমি শাকের মধ্যে ভিটামিন সি আছে 49 মিলিগ্রাম, ক্যালোরি আছে 29 কিলো ক্যালোরি, আয়রন আছে 2.5 মিলিগ্রাম, পটাশিয়াম আছে 31.2 মিলিগ্রাম, ক্যালসিয়াম আছে 70 মিলিগ্রাম। কলমি শাক কি মাথা ব্যথা দূর করতে সাহায্য করে? অবশ্যই হ্যাঁ। কলমি শাক কি চুলের জন্য ভালো? হ্যাঁ, কলমি শাক চুলের জন্য খুবই ভালো। শিশুদের জন্য কি কলমি শাক ভালো? অবশ্যই ভালো। শিশুদের জন্য কলমি শাক খুবই উপকারী, কারণ কলমি শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাড় ও দাঁত শক্ত করতে সাহায্য করে। আজকে আমরা আমাদের এই ভিডিও থেকে জেনে নিলাম যে কলমি শাক খাওয়ার উপকারিতা এবং কিছু অপকারিতা সম্পর্কে। আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সুস্থ থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।